আসসালামু আলাইকুম প্রিয় হবিগঞ্জবাসী। হবিগঞ্জ রাজনগর পৌর কবরস্থান থেকে আপনাদেরকে স্বাগতম। আপনারা জানেন বাড়ি ফাউন্ডেশন হবিগঞ্জ পৌর কবরস্থানে দেশি বিদেশি এবং বিলুপ্ত প্রায় ফুল গাছের চারা করে আসছে। আজকে আমাদের কাছে নতুন একটি শিপমেন্ট এসে পৌঁছেছে, কিছু এক্সক্লুসিভ এবং বিদেশি গাছের শিপমেন্ট এসে পৌঁছেছে। গাছগুলোর সঙ্গে আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন গাছগুলো অনেক জার্নি করে আসছে, অনেক দূর থেকে আসছে, এই জন্য গাছগুলো একটু লাইক টায়ার্ড, পাতা টাতা ঝরে গেছে। আশা করতেছি গাছগুলা ঠিক হয়ে যাবে। এই যে নতুন করি আসতেছে, আমি গাছগুলোর সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিব। এই গাছটার নাম হচ্ছে পুন্নাগ। এটা বাংলাদেশের স্থানীয় গাছ, কিন্তু এটা বর্তমানে খুব একটা দেখা যায় না, বিলুপ্তির পথে। পুন্নাগ সাদা ফুল হয়, একদম শুভ্র সাদা। গাছটা বিশাল বিশাল বলবো না, মাঝারি আকৃতির বড় হয়। পরের যে গাছটা সেটা হচ্ছে সাদা হিজল। হ্যাঁ, হিজল সাধারণত হয় কি পিঙ্ক কালারের, কিন্তু সাদা হিজলটা খুবই এক্সক্লুসিভ, এটা বাংলাদেশে খুব একটা দেখা যায় না। ব্রাউনিয়াটা বিদেশি গাছ, একদম ঝুমকা ঝুমকা ফুল ফুটে থাকে, লাল। কাছে আসলে আমি দেখাইতে পারতেছি নামটা। এটা হচ্ছে ওলিয়া, এটা একটা বিদেশি গাছ, বিদেশি ফুলের গাছ। এটা হচ্ছে কুসুম চাপা। কুসুম চাপা হচ্ছে এক ম্যাগনোলিয়া, এটা ম্যাগনোলিয়া প্রজাতির সাদা ফুল গাছ। এইটা হচ্ছে আফ্রিকান টিউলিপ, আফ্রিকান ইয়েলো কালারের আফ্রিকান টিউলিপ। আর বাংলা নাম হচ্ছে রুদ্রপলাশ। রুদ্রপলাশ সাধারণত লাল হয়, কিন্তু আমাদের কাছে লালও আছে, আমি লাল অলরেডি লাগিয়েছি। আর এটা হচ্ছে হলুদ, এটা যেটা বললাম রেয়ার ভ্যারাইটি। এই গাছটা হচ্ছে সাদা জারুল। সাদা জারুল বলতে এই জারুল গাছ আমাদের দেশি গাছ, সবাই চিনে। জারুল হয় কি হালকা বেগুনি নীলাভ রঙের ফুল হয়, কিন্তু সাদা জারুল এটা একদম রিসেন্টলি এই গাছটা আসছে, অথবা আমাদের দেশে একদম নতুন আসছে এটা সাদা জারুল। এটা হচ্ছে নীলঞ্জন। এটা খুবই এক্সক্লুসিভ একটা গাছ, নীলঞ্জন। নীলঞ্জনের নাম হয়তো বা আপনারা শুনছেন। গাছটা বড় হয় এবং ডালের মধ্যে নীল কালারের ফুল ফুটে থাকে, নীলঞ্জন। এই গাছটা, এইটা হচ্ছে কম্বুট্রাম। কম্বুট্রাম হচ্ছে বিদেশি গাছ, বাংলাদেশে নতুন আসছে কম্বুট্রাম, লাল ফুল হয়, গাছটা মাঝারি আকৃতির। ধন্যবাদ।